আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আল কোরআন দ্বারা জিনো জাদুর চিকিৎসা মিডিয়া। আমি সঙ্গে আছি মোহাম্মদ মুহসিন উদ্দিন ফয়েজি, কিশোরগঞ্জ কুলিয়াচর থানা, ফরিদপুর গ্রাম। দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূর থেকে যারা দেখছেন বা দেখবেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আল্লাহু আকবার। আজকে আপনাদেরকে এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে, একমাত্র কোরআনই পারে মানুষকে সুস্থতার দান করার জন্য। কোরআন দ্বারাই মানুষ সুস্থ হয়। তন্ত্র মন্ত্র কুফরিবাজ কবিরাজ দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কোরআনই মানুষ সুস্থ করে। এটার দলিল স্বরূপ, প্রমাণ স্বরূপ আজকের ভিডিও। সম্মানিত হাজিরিন, এই যে রোগীটা দেখছেন আমার বাম পাশে বসা, ওনার বাড়ি নরসিংদী। আর কোনো পরিচয় আমি দিব না, শত্রু আছে, জানলে সমস্যা হবে। এই মহিলাটার সাথে আশিক জিন ছিল এবং তার ফ্যামিলি, বাল বাচ্চা, তার শ্বশুর শাশুড়ি, ননদ, দেওর, স্বামী, সকলের প্রতি মানুষের ক্ষতিগ্রস্ত। মানুষ তাদেরকে জিন চালান দিয়েছিল, তাবিজ করেছিল, কুফরি করেছিল, যার কারণে পুরা সংসারটা তছনছ ছিল। উনি ইবাদত বন্দিগিরি পর্যন্ত করতে পারতো না, কারণ জিন চালা, ব্ল্যাক ম্যাজিক এগুলি থাকলে মানুষ ইবাদত বন্দিগিরি করতে পারে না। অস্থির লাগে, ফাফা লাগে, ভালো লাগে না, অশান্তি লাগে, শরীর জ্বালা পোড়া করে। তার জামাই বহু বছর যাবৎ বিদেশ করে, কিন্তু আগাইতে পারতেছে না। ওই যে পাশের বাড়ির মানুষ শত্রুতা কইরা তারে বান মারছে, রিজিকে বন্দিশ যাকে বলা হয়, বান্দিশ করার কারণে উনি কামাই রুজি তেমন ভালো করতে পারে না। সেই রুগীটা মোটামুটি অনেকদিন পরে আসছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। এবং উনি তো আসছেই, উনি আর একজন রুগী নিয়ে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। তো এখন আমরা উনার কাছ থেকে শুনবো যে আমার কাছে চিকিৎসা নেওয়ার আগে কেমন লাগতো, এখন সত্যি আমার কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে তার এখন কেমন লাগে। বোন, আপনি সঠিক কথা বলবেন, সত্য কথা বলবেন, বানায়ও বলবেন না, বাড়ায়ও বলবেন না, যা সত্য তাই বলবেন। আল্লাহ হাজির ও নাজির। হয়তো লাখো লাখো মানুষ এই ভিডিওটা দেখবে, তাদের তাদের চোখ খুলে যাবে, তারাও কোরআন থেকে ট্রিটমেন্ট নেবে। জি, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। এই হুজুরের কাছে আসার পর এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো ফিল করতেছি। আমি আগে অনেক অসুস্থ ছিলাম। কোনো ইবাদত করতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না। আমার সংসারে কোনো আয় উন্নতি ছিল না। আমার হাসব্যান্ড অনেক বছর ধরে বিদেশ থাকে, কিছুই করতে পারে নাই। পরে আমি একদিন হুজুরের কাছে আসি। আসার পরে তারপরে হুজুরের কাছে জিজ্ঞাসা করি, চেক দিই। তারপরে আলহামদুলিল্লাহ সবকিছু বলছে, বলার পরে কাজ করাইছি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছে, অনেক ভালো আছে। আর আপনি যে আমাদের এখানে আসছেন কয়েকবার, এখানে কোনো তন্ত্র মন্ত্র কুফরি পাইছেন না, না, শুধু কোরআন থেকে ট্রিটমেন্ট করে না, না, বলেন। এটা হচ্ছে কোরআনের দ্বারা আমল। কারণ এখানে কোনো আপনার কুফরি বা কবিরাজি এরকম কোনো কিছু না। এখানে হচ্ছে আপনার কোরআন দ্বারা আমল, এটা করে আপনার ফলাফল পাবেন আর কি। আমি আমল দ্বারাই আমি এতটুকু আসতে পারছি, কারণ আমার অন্য কিছু না, তাবিজও দেয়নি, কোনো কিছু দেয়নি। শুধু আমাকে আমল দিছে, সূরা কালাম দিছে, এইগুলা পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি আমি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া করবেন। আপনারা যারা সমস্যার মধ্যে আছেন, হুজুরের কাছে আসতে পারেন। আসলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, ওনার ওসিলাতে আল্লাহ আপনাদেরকে রহমত করবো। আপনারা সবাই আসতে পারেন। আরেকটা কথা বলি, আমার বোন বলছে যে আমার কাছে আসার জন্য। আমার কাছে আসতে হবে বিষয়টা এমন না। আমার কাছে আসেন, এখন আমি লাইভ করছি, বিষয়টা এমন না। উদ্দেশ্য হচ্ছে যে কোরআনের ট্রিটমেন্টে যাবেন। কোনো তন্ত্র মন্ত্র কুফরি বা সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এদের কাছে কোনো চিকিৎসা নিতে যাবেন না। এরা মানুষকে ক্ষতি করে, উপকার করতে জানে না। আমরা কোরআন থেকে ট্রিটমেন্ট করি। যারাই কোরআন থেকে গোটা পৃথিবীতে ট্রিটমেন্ট করে, তাদের কাছে আপনারা যাবেন। আমার কাছে আসতে বিষয়টা এমন না। আসেন, আলহামদুলিল্লাহ ভালো। আমার কাছে না আসেন, যারা কোরআন থেকে ট্রিটমেন্ট করে এদের কাছে যাবেন। আর বোন, আমি একটা রুগী রেখি, কিভাবে দেখি একটু বলেন। না, আপনি অনেক সময় দেন, অনেক কষ্ট করেন, আর আমাদের জন্য আপনি অনেক আমল করেন। তার দ্বারা আল্লাহর রহমতে আমরা সুস্থ হয়েছি। মাশাআল্লাহ। আর আমি সুস্থ হওয়ার কারণে আমার আপু অনেক অসুস্থ, আমার আপু অনেক সমস্যা। আমার আপুকে নিয়ে আসছি। আপনারা আমার আপুর জন্য দোয়া করবেন, যাতে মাশাআল্লাহ। আমার আপু যাতে এই সমস্যা থেকে দূর হইতে পারে। আপনারা সবাই আমার আপুর জন্য, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবার কাছে দোয়া চাই। আমার এই বোনটা বলতেছে উনি তো সুস্থ হয়েছে, আল্লাহ আল্লাহ পাক তাকে ফলদান করছে, আমি না। আল্লাহ, আমি চেষ্টা করার মালিক। আল্লাহ যারা সুস্থ করে সে সুস্থ হয়, আল্লাহ যারা সুস্থ করে না সে সুস্থ হয় না। তো উনি উপকার পায়া, ফল পায়া, উনার নিজের বোন, বড় বোনকে নিয়ে আসছে।
ওনারা অত্যন্ত ভালো মনের মানুষ, মা নাই বাপ নাই। ওনার বোনটা খুবই সিরিয়াসলি রোগী। ওনার 26 বছর 27 বছরের সংসার, বৃদ্ধ জামাইকে অন্য একটা কুফুরিবাজ মেয়ে কুফুরি কইরা দারু টুনা কইরা ওই জামাইকে নিয়ে গেছে। ওই মেয়ে নিজেও কবিরাজ, ওর মেয়ের মাও কবিরাজ, ভাইও কবিরাজ, কুফুরিবাজ কবিরাজ, বুঝছেন? তো এই ট্রিটমেন্টটা আমাদের করতে হচ্ছে। আল্লাহ যেন কোরআনের উসিলায় ওনার স্বামীকে ওনার কাছে ফিরিয়ে দেয়। আমরা খাটবো, আমরা চেষ্টা করব। আমাদের জন্য মন ভরে দোয়া করবেন। এই সমস্ত চিকিৎসার কোনো গ্যারান্টি হয় না। জামাই বউ মিল মোহব্বতের কোনো অনেকের উপকার হয়, অনেকের উপকার হয় না। আমি এদেরকে বলছি উপকার নাও পাইতে পারেন, কিন্তু তারা আমার প্রতি ভক্ত হইয়া মহাব্বতে বলতেছে, হুজুর আপনি যদি চেষ্টা করেন হয়তো আল্লাহ পাক ফল দান করবে। তা আমিও চেষ্টা করে দেখি আল্লাহ পাক কি করে। সমস্ত দেশবাসী দোয়া করবেন। ওনার বড় বোন এই যে আমাদের কাছেই আছে, আলহামদুলিল্লাহ বসে রয়েছে, মুখটা ঘুরেন, আলহামদুলিল্লাহ। এই যে ওনার বড় বোন, আলহামদুলিল্লাহ। ওনার বড় বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার মনের আশাকে পূর্ণ করে। আল্লাহ যেন বাকি জীবন ওনার হাজবেন্ডকে নিয়ে যেন সুখ শান্তিতে থাকতে পারে, আল্লাহ বিল্লাহ কইরা দুনিয়ার জীবনটা পার করতে পারে। আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে রোগীর সুস্থতার ভিডিও আমি আরো অনেক দিছি। এটা মনে করি না যে আমি সুস্থ করি, আমি সুস্থ করি না, আল্লাহ সুস্থ করে। আবার সবাই যে আমার দ্বারা সুস্থ, বিষয়টা এমন না, সবাই সুস্থ হয় না। যাকে আল্লাহ পাক লেখছে আমার কাছে সুস্থ করব আমার দ্বারা, সেই সুস্থ হয়। আর যার কপালের লেখন নাই যে আমার দ্বারা সুস্থ হবে, আমার মতো কোটি কোটি মহসিন চেষ্টা করলেও কাজ হবে না। কাজেই দোয়া করবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।